হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত কি করলেন, নসিহত করলেন, উপদেশ দিলেন মানুষদেরকে। খোলাফায়ে রাশেদিন তিনি যখন তিনি যেই আমিরুল মুমিনিন, সকল মুমিনদের ইমানদারদের খলিফা ছিলেন, নেতা ছিলেন, ওই অবস্থায় তিনি মুসলমানদেরকে নসিহত করলেন, উপদেশ দিলেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই ঘটনাটা আনা হয়েছে। তিনি বললেন, হে মুসলমানেরা, তোমরা যখন হজ কিংবা উমরা করার জন্য যাবে মক্কা মুনাওয়ারাতে, কাবা শরীফ তোমরা 7 বার তাওয়াফ করবে। কয়বার? 7 বার তাওয়াফ করবে। 7 বার তাওয়াফ করার পর তোমরা সাপা মারোয়া সাই করবে। সাপা মারোয়া সাই করার পর একটা উঁচু জায়গা, সাপা মারোয়ার একটা উঁচু জায়গায় দাঁড়াবে, যেখান থেকে হাতিম অর্থাৎ কাবা শরীফ দেখা যায়। ওই দাঁড়ানো অবস্থায় তোমরা মদিনার দিকে ফিরবে। কোন দিকে? মদিনার দিকে ফিরবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে ফিরে তোমরা আদবের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতু সালাম জানাবে। এখন আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মানবেন কিনা বলেন? আর মানবেন কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মানার ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন? আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম। আমার সাহাবীরা হচ্ছে ধ্রুব নক্ষত্র তারার মতো। তোমরা যদি তাদের অনুসরণ করো, তাদেরকে মেনে নাও, তাহলে তোমরা হেদায়েতের উপরে, সঠিক পথের উপরে থাকতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই নসিহতটা এজন্য দিয়েছেন যে যার উসিলায় আমরা হজ পেলাম, যার উসিলায় ইসলামের নীতিমালাগুলো পেলাম, কোরআন পেলাম, ইসলাম পেলাম, রোজা পেলাম, উমরা পেলাম, কোরবানি পেলাম, যত নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আমরা পেয়েছি। অতএব আল্লাহর সামনে আমরা যখন আল্লাহর খানা কাবার সামনে আমরা লাব্বাইক বলে উপস্থিত হব, লাব্বাইক বলে আমরা হাজিরা দেব। আর ওই অবস্থায় সেই কার্যক্রমগুলো শেষ হওয়ার পরে আমরা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা পাকের দিকে দাঁড়িয়ে তাকে যদি সালাতু সালাম জানাই, ওই সালাতু সালামের বরকতে উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় ইবাদত বন্দেগী কবুল করে নেবেন। বসা অবস্থা নয়, দাঁড়ানো অবস্থায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেননা তিনি এই কথা বলেছেন এই জন্য, হয়তো তোমরা হজ উমরা পালন করার পর যদি তোমাদের তখনই মৃত্যু হয়ে যায়, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় তোমরা যেতে পারবে না, কারণ তোমাদের তো মৃত্যু হয়ে গেল। আর ওই অবস্থা যদি তোমরা সালাতু সালাম জানিয়ে দাও, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের এই সালাতু সালাম গ্রহণ করে ফেলবে, কবুল করে ফেলবে, তোমাদের জন্য শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ পাকের বান্দাগণ, এবং আমি সংক্ষেপে কিছু কথা বলি, আপনার মনোযোগ সহকারে শুনেন। আমরা যে আল্লাহর নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছি, এটা কি কোরআনের বাইরে নাকি ভিতরে? আরে কথা বলেন। আমি কোরআনের দলিল দিতে পারবো তোরে ভাই? কোরআনের বাইরে আমরা কোনো কাজ করি না। আমাদের মুরব্বীরা, আমাদের পীর মাশায়েখ কোনো করতেন না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার সকল ফেরেশতাগণ, আল্লাহর সকল ফেরেশতাগণ নবীর উপরে দরুদ পড়ে, নবীর জন্য রহমত কামনা করে ফেরেশতারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু আলাইহি, তোমরা তার উপরে দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আদবের সাথে আয় কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার প্রতি সালাম জানাও। কিয়াম যদি বেদাত হতো, কিয়াম করা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো যদি বেদাত হতো, গুনাহের কাজ হতো, পাপের কাজ হতো, তাহলে জুমার নামাজের দিন দ্বিতীয় খুতবা, সানি খুতবার সময় খতিব সাহেব, ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার পরিবার পরিজনের প্রতি, আশরায়ে মুবাশশারার প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম জানাতেন না। আপনার কথা বুঝেন নাই মনে না? আজকে শুক্রবার নামাজ পড়ছিলেন নি? খতিব সাহেব খুতবা দিছিল নি? দ্বিতীয় সানি খুতবা দিছিল নি? বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে? তো ক্যাম করে নাকি বসে বসে? ক্যাম মানে দাঁড়ানো। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজনের প্রতি, সাহাবাদের প্রতি, মসজিদ যদি বাংলাদেশে 1 লক্ষ মসজিদ থাকে, আজকে 1 লক্ষ খতিব দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতু সালাম জানিয়েছে। ক্যাম যদি বেদাত হতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতু সালাম জানানো যদি গুনার কাজ হতো, তাহলে 2 ঈদের নামাজে, ঈদের নামাজ যিনি পড়ান ইমাম সাহেব, সানি খুতবা দেন কি দেন না? ঈদগাহে দাঁড়িয়ে সারা বাংলাদেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে হাজারো হাজারো ঈদের জামাত হয়, লক্ষ লক্ষ ঈদের জামাত হয়। যদি সারা বিশ্বের ভিতরে 10 লক্ষ ঈদের জামাত হয়, তাহলে ঈদের দিন 10 লক্ষ ঈদের যে নামাজের ইমাম সাহেব সানি খুতবা দেওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনদেরকে সালাম জানায়।
তার অর্থ হলো যায় কিয়াম করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়া। এটা নতুন কোনো বিষয় না এবং এটা কোনো বেদাতের কাজ নয়, বরং এটা মহব্বতের কাজ, সওয়াবের কাজ। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কসিদা পড়ে তার সম্মান উচ্চারণ করা, তার জীবনী নিয়ে যে আলোচনা করা এবং তার দুঃখের সময়, তার কষ্টের সময়গুলো এবং তার ইসলামের দাওয়াতের যে বিষয়গুলো যদি একজন ব্যক্তি কসিদা আকারে তেলাওয়াত করে, পাঠ করে, আর ওই অবস্থায় যিনি শুনেন বা যিনি পাঠ করেন তার অন্তরের মধ্যে যদি নবীর জন্য মায়া আসে, ইশক আসে, মহব্বত আসে, ওই মহব্বতের কারণে, মায়ার কারণে যদি ওই ব্যক্তি চোখের পানি ফেলে, চোখের পানি জড়ায় আল্লাহর নবীর ইশকের কারণে, আমি খোদার কসম করে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন তার ওই চেহারাটাকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেবে। সুতরাং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কসিদা শুনে সালাতু সালাম দেওয়ার সময় যদি কোনো মানুষ কাঁদে, চোখের পানি ঝরায়, এটা কোনো বেদাতের পানি নয়, এটা কোনো পাপের বাপ গুনার পানি নয়, এটা হচ্ছে আল্লাহর নবীর ইশকের পানি, এটা হচ্ছে আল্লাহর নবীর প্রেমের পানি। আল্লাহর নবীর ইশকের পানি এবং ইশকের পানি এবং প্রেমের পানি কোনোদিন বেদাতের পানি হতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক নসিব করুন, আমিন। তাহলে আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ বলতেছেন যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা সিফাতে নাম উল্লেখ করেছেন, একটা হচ্ছে আজিজুন, অনেক বেশি সম্মানিত, সম্মান দানকারী, আরেকটা হচ্ছে গাফুরুন, অনেক বেশি ক্ষমাশীল, ক্ষমাকারী। তাহলে যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, সুন্নতের আমল করবে, ভালো ভালো আমলগুলো করবে, সুন্দর সুন্দর আমলগুলো করবে, নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের জানের চাইতে মহব্বত করে তার সুন্নতগুলো পালন করবে, আল্লাহ বলতেছেন যে আজিজুন গাফুর, আমি আল্লাহ তাকে দুনিয়াতে আখিরাতে সম্মানিত করব, এবং গাফুর মানে আমি তার জীবনের গুনাহ দুনিয়াতে থাকতেই ক্ষমা করে দেব, মাফ করে দেব। আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, সপ্তম আসমান সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথা বলেছেন যে তোমরাও আমার জন্য সাজানো আমলগুলো করো। কি করো? সাজানো আমলগুলো করো। আমি আল্লাহ যেরকম এক তবক আসমানের উপরে আরেক তবক আসমান, একটা আসমানের উপর আরেকটা আসমান ধারাবাহিকভাবে সাজিয়েছি, তোমরাও আমি আল্লাহর জন্য ধারাবাহিকভাবে আমল করো। ফজরের নামাজের পরে জোহর নামাজ আদায় করো, জোহর নামাজের পরে আসর নামাজ আদায় করো, আসর নামাজের পরে মাগরিব আদায় করো, মাগরিবের নামাজের পরে এশা আদায় করো, এশার নামাজের পরে নফল আদায় করো, এরপরে তাহাজ্জুদ আদায় করো, এরপরে যাবতীয় নেক আমল করো। অর্থাৎ আমি আল্লাহ যেরকম ধারাবাহিকভাবে তোমাদের জন্য 7 আসমান সাজিয়েছি, তোমরাও আমি আল্লাহর জন্য ধারাবাহিকভাবে আমলগুলো সাজিয়ে নাও। আল্লাযী খালাকা, আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মারজিল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিয়ান ওয়া হুয়া হাসির। হে মানব মণ্ডলী, দুনিয়ার মানুষ, আমি যেরকম আসমান সাজিয়েছি, এই আসমানের দিকে তোমরা তাকিয়ে দেখো, আসমানের মধ্যে কোনো ছিদ্র পাও কিনা, বা কোনো ভেজাল পাও কিনা, বা কোনো দোষ পাও কিনা। আমরা যে এখানে আজ যে সানি মাহফিলে সানি দেওয়া হয়েছে, এখানে কিন্তু খুঁটি দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? খুঁটি দেওয়া হয়েছে, কিন্তু আসমানে আল্লাহ রাব্বুল আলামিন একটাও খুঁটি দেন নাই, একটা খুঁটিও কি দেন নাই। আর আল্লাহ বলতেছেন যে চ্যালেঞ্জ করতেছেন আল্লাহ যে তোমরা তাকিয়ে দেখো আসমানের মধ্যে কোনো দোষ আছে কিনা, কোনো ছিদ্র আছে কিনা, কোনো ডিফেক্ট আছে কিনা। হ্যাঁ, এরপরে তোমরা আবার তাকিয়ে দেখো যে দোষ খুঁজে পাও কিনা। বরং তোমরা আমার আসমান সাজানোর মধ্যে কোনো দোষ পাবে না, কোনো ছিদ্র পাবে না, বরং তোমাদের দৃষ্টি অবনীত হয়ে অর্থাৎ দুর্বল হয়ে আবার তোমার কাছে ফিরে আসবে। কিন্তু আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ছিদ্র, কোনো ধরনের দোষ কিংবা কোনো ধরনের ডিফেক্ট খুঁজে পাবে না। তার অর্থ হলো একজন নেককার ব্যক্তি যখন আল্লাহর জন্য নেক আমল করবে, খুব খালেস নিয়তে, ইখলাসের সাথে, নির্ভেজালভাবে নেক আমল করতে হবে, একাগ্রতার সাথে নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ছিদ্র ছাড়া, ডিফেক্ট ছাড়া আল্লাহর আসমান সাজিয়েছেন, ঠিক তদ্রূপ আপনি আল্লাহর জন্য কোনো আমল করলে, কোনো ইবাদত করলে সেটাও ডিফেক্ট মুক্ত হতে হবে, ছিদ্র মুক্ত হতে হবে, দোষ মুক্ত হতে হবে, রিয়া মুক্ত হতে হবে, শিরক মুক্ত হতে হবে। সম্পূর্ণভাবে নির্ভেজালভাবে শুধুমাত্র আল্লাহর জন্য আপনি যে ইবাদতটা করবেন, ওই ইবাদত আল্লাহ পাওয়ার পরে আপনার জন্য জান্নাত রেকর্ড করবে, জান্নাত প্রস্তুত করে রাখবে। তাহলে ওয়ালাকাদ যায়্যানা সামাদ দুনিয়া বিমাসাবিহা,
এরপরে আল্লাহ বলতেছেন তারকার কথা। তারকাগুলোকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সাজিয়েছেন, ছোট ছোট তারকা সুন্দরভাবে সাজানো অবস্থায় আছে। একজন আমলকারীও ইবাদত বন্দেগী করার পরে ছোট ছোট আমলগুলো করবে, যেমন তাসবিহ তাহলিল আদায় করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপরে ছোট ছোট নেক আমল আরও অনেকগুলো আছে। কোনো আয়াত চার জানা থাকলে আয়াতের আমল করবে, ছোট সূরা জানা থাকলে ছোট সূরার আমল করবে, মনে মনে আল্লাহ আল্লাহ আমল জিকির আজগার করবে। এই সমস্ত জিকির আজগার তাসবিহ তাহলিল যদিও ছোট ছোট আকার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সৌন্দর্য যেরকম তারকারাজি দিয়ে সাজিয়েছেন, আপনার এই ছোট ছোট আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর আমলগুলো দিয়ে, ছোট ছোট নেক আমলগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামাকে সাজিয়ে দেবে। তাহলে আমরা আমল করতে রাজি আছি কিনা? যেহেতু আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। দুনিয়ার কোনো মানুষের বান্দা আমরা নই, শয়তানেরও বান্দা আমরা নই। কিন্তু আমরা সবচাইতে বর্তমান পরিস্থিতিতে আমরা শয়তানকে রাজি রাখি। শয়তানকে কি রাখি? রাজি রাখি। অর্থাৎ আমরা আল্লাহকে বাদ দিয়ে শয়তানের ইত্তেবা করি, শয়তানের হুকুম পালন করি। আল্লাহর হুকুম পালন না করা মানেই শয়তানের হুকুম পালন করা। নামাজ তরক করা মানেই শয়তানকে খুশি রাখা। এরপরে রোজা তরক করা মানে কি? শয়তানকে খুশি রাখা। যাকাত না দেওয়া মানে শয়তানকে খুশি রাখা। এরপরে দান সদকা না করা মানে শয়তানকে খুশি রাখা। এখন আপনি সিদ্ধান্ত নেন, যিনি আপনার আল্লাহ, যিনি আপনার মালিক, যিনি আপনার জন্য আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত, আপনাকে চোখের মালিকানা দান করেছেন, এরপরে হাতের মালিকানা দান করেছেন, আপনাকে সুন্দরভাবে সুঠামভাবে সাজিয়েছেন, তৈরি করেছেন, আপনার জন্য রিজকের ফয়সালা করে দিয়েছেন, ওই আল্লাহকে খুশি রাখবেন। আর যে নাকি যে শয়তান আপনাকে কোনো কিছুই দেয় নাই, আপনাকে সামান্যতম উপকারও করে নাই, আপনার জন্য কোনো কিছুই সে দান করে নাই, কোনো কিছু সৃষ্টিও করতে পারে নাই, তাকে আপনি খুশি রাখবেন। এটা আপনি সিদ্ধান্ত নেন। শয়তান তো আপনার দুশ্মন। শয়তান কি? আমাদের দুশ্মন। তাহলে আমরা কি আমাদের দুশ্মনকে খুশি রাখবো, নাকি যিনি আমাদের আল্লাহ তাকে আমরা খুশি রাখবো? এটা আপনি সিদ্ধান্ত নেন। তা আল্লাহকে খুশি রাখতে হলে আমাদেরকে অবশ্যই নেক আমল করতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে, আল্লাহর ইতায়াত করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক নসিব করুন। আমিন। সদরুদ পড়ি সাল্লাল্লাহু